সকল ধর্ম এবং মতবাদের উপরে আমি আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। দুনিয়াতে যত ধর্ম আছে সকল ধর্মের উপরে, দুনিয়াতে যত মতবাদের উৎপত্তি ঘটবে, জন্ম নেবে, সকল ধর্ম এবং মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এই লক্ষ্য, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মহান আল্লাহ তার প্রিয় নবীকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে প্রেরণ করে আল্লাহ তাআলা দুইটা উপঢৌকন দিয়েছেন। একটা হচ্ছে হুদা, কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে দ্বীন আল ইসলাম। কোরআনুল কারীম কি জন্য আল্লাহ নাযিল করেছেন? নাযিলের মেইন গোল কি ছিল? What is the main goal of sending Holy Quran? কোরআনুল কারীম নাযিলের মেইন গোল কি? মেইন লক্ষ্য কি? মেইন উদ্দেশ্য কি? সেই লক্ষ্য উদ্দেশ্যের কথাও আল্লাহ কোরআনুল কারীমে নাযিল করে প্রিয় নবীজিকে লক্ষ্য করে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ। আল্লাহ বলেন, আনডাউটেডলি I have sent down to you the Holy Quran, O my beloved prophet, as you can judge among the people. How have I taught you? আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি আল্লাহ আপনার প্রতি এই কোরআনুল কারীম নাযিল করেছি। এইটা দিয়ে শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল করবার জন্য নয়, হুজুর 10 জনকে দাওয়াত দিয়ে খতমে কোরআন পড়বার জন্য নয়। এই কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি যেভাবে আমি আল্লাহ আপনাকে শিক্ষক হয়ে শিক্ষা দান করেছি, ওই শিক্ষা অনুযায়ী গোটা মানব জাতির কাছে আপনি নবী আমার এই কোরআনের ফয়সালা দিবেন, এই কোরআনের হুকুম বাস্তবায়ন করবেন, কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন। এই জন্যই আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে শুধুমাত্র মুসলমানদের জন্য প্রেরণ করি নাই, শুধুমাত্র ওহাবীদের জন্য প্রেরণ করি নাই, শুধুমাত্র সুন্নিদের জন্য প্রেরণ করি নাই, শুধুমাত্র আস্তিকের জন্য প্রেরণ করি নাই, শুধুমাত্র নাস্তিকের জন্য প্রেরণ করি নাই। আমার আল্লাহ বলেন আমার প্রিয় নবীকে লক্ষ্য করে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আপনি গোটা মানব জাতিকে বলেন, গোটা মানব জাতিকে ডাকেন। আপনি হিন্দুকে ডেকে বলেন, খ্রিস্টানকে ডেকে বলেন, ইহুদিকে ডেকে বলেন, নাস্তিককে ডেকে বলেন, আস্তিককে ডেকে বলেন, যত ধরনের ফিতনা আছে, যত ধরনের কওম আছে, যত সম্প্রদায় আছে, গোটা সম্প্রদায় সমস্ত মানব জাতিকে ডেকে বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আনডাউটেডলি আই এম দ্য আল্লাহস মেসেঞ্জার টু ইউ অল। হে আমার প্রিয় নবী, আপনি বলুন, হে গোটা মানব জাতি, গোটা মানব জাতির জন্যই আমি নবীকে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাকের আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আনডাউটেডলি দ্য আইডিয়োলজি অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়োলজি ফর ইউ। আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, হে আমার বান্দারা, শুনে নাও, তোমরা তো মানব জীবনে, তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই নেতা সেই নেতাকে তোমরা আদর্শ হিসাবে গ্রহণ করে নিতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের খালেক, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে তোমাদের জন্য একমাত্র শ্রেষ্ঠতম আদর্শ হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী পাকের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ হিসাবে ঘোষণা দিয়ে আমার আল্লাহ ওই নবী পাকের আদর্শের সৈনিক হওয়ার জন্য কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের সূরা তাওবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু
fi sabilillah. O believers, what happened to you that when it is said to go to campaign in the way of Allah, to struggle in the way of Allah, with your lips and oil, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের কি হলো যখনই তোমাদেরকে আমি আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমার রাসূলের পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাকা হয়, তখনই তোমরা ভারাক্রান্ত হৃদয়ে, কষ্ট মনে, দুঃখ মনে জমিনের মধ্যে বসে পড়ো। ডু ইউ পারচেজ ইন দ্য ওয়ার্ল্ড ইন এক্সচেঞ্জ অফ হিয়ারআফটার? হে আমার বান্দারা, তোমরা কি এই পার্থিব জীবনকে পরকালীন জীবনের বিনিময়ে গ্রহণ করে নিয়েছো নাকি? অথচ পরকালীন জীবনের তুলনায় এই দুনিয়ার জীবন একেবারে সামান্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি ডানে বামে কথা বলবো না। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। Undoubtedly, Allah has bought the life and the wealth from the believers on exchange of His heavens. আল্লাহ বলেন, তোমরা যারা ঈমানদার, নিজেদেরকে যারা ঈমানদার বলে দাবি করো, ঈমানদারদের জান এবং মাল আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত মুমিনদের কাছে আল্লাহ বিক্রি করেছেন, মুমিনদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন জান এবং মাল, বিনিময়ে আল্লাহ দান করবেন জান্নাত। একটা মুমিন যেদিন থেকে তিনি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে, যেদিন তিনি মুসলিম হয়েছেন, সেই দিন থেকে শুরু করে until to go to the grave, কবরে যাওয়া পর্যন্ত একজন মুমিন প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, তার চলা ফেরা, উঠা বসা সব কিছু একমাত্র হইতে হবে আল্লাহর জন্য। ঠিক কিনা? একমাত্র হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আপনারা একটা দোয়া পড়েন, যখন কোরবানির সময় আপনারা পশু কোরবানি দেন, গরু কোরবানি দেন, ছাগল কোরবানি দেন, আপনারা একটা দোয়া পড়েন কোরআনুল কারীম থেকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও beloved prophet, you tell that my salah and my zakah and my life and my oil, everything only for Allah. আপনি বলেন, হে আমার প্রিয় নবী, মানুষদেরকে আপনি শিক্ষা দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমার জন্ম, আমার মৃত্যু, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, সেই জন্মদিন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত আপনার প্রতিটা কর্ম হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? নিজের পকেট পুরাবার জন্য কোনো কিছু হইতে পারবে না। এটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, জীবনের কোন ক্ষেত্রেই কোন মুমিন বান্দা, কোন আল্লাহর বান্দা আল্লাহর নির্দেশনার বাইরে, রাসূলের পাকের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন? যাওয়ার কোন সুযোগ নাই। আপনারা হয়তো বলেন যে আমাদের পীর সাহেব হুজুর উনি রাজনীতি করেন, উনি কেন যে উনি রাজনীতি করেন? আমি বলবো যে উনি রাজনীতি করেন না, উনি সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের জন্য চেষ্টা করেন। কি বলেন? উনি সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের জন্য চেষ্টা করেন। চাঁদাবাজদের হাত থেকে সমাজকে বাঁচাবার জন্য, সুদখোরদের হাত থেকে সমাজকে বাঁচাবার জন্য, ঘুষখোরদের হাত থেকে চাঁদাবাজদের দেশকে রক্ষা করবার জন্য, টেন্ডারবাজদের হাত থেকে সমাজকে রক্ষা করবার জন্য এই সমাজের মানুষগুলোকে বাঁচাবার চেষ্টা করছেন। এটা ওনার রাজনীতি নয়। ইট ইজ নট কনভেনশনাল পলিটিক্স, ইট ইজ এ স্ট্রাগল অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ টু মেক এ সোসাইটি পিসফুল, একটা শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ চেষ্টা করছেন। এটা ওনার নোংরা রাজনীতি নয়। কি বলেন? এটা ওনার নোংরা রাজনীতি নয়। কোরআনুল কারীমকে আল্লাহ যে উদ্দেশ্যে নাযিল করেছেন, প্রিয় নবীজিকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি চেষ্টা করছেন। আমরা ওনার
সাথে আছি। কে কে আছেন হাত তুলে দেখেন। তাকবীর, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, রাসূল বায়াতে খুদা, নববী। প্রিয় ভাইরা আমার, আওলাদের রাসূলুল্লাহ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি বলেছেন, আমার লক্ষ লক্ষ মুরিদ দরকার নাই, একটা কর্মী আমি চাই, যেই কর্মী আল্লাহর আইন নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য রাজপথে আমার সাথে থাকবে। আমি আজকে আজ বলতে চাই, এখানে ঘোষণা দিতে চাই, আমি বলবো যদি 18 কোটি মানুষও আওলাদের রাসূল সৈয়দ বাহাদুর শাহর নেতৃত্বের বাইরে চলে যায়, আমি মনির রাজপথে একলা আওলাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদির পাশে থাকবো। প্রয়োজনে জান দিব, প্রয়োজনে মাল দিব। আপনারা রাজি থাকলে আমাদের সাথে হাত তুলে দেন। ভাইরা আমার, হুজুর বলেছেন যে রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না। আমরা রাজনীতির বক্তব্য দেই না, আমরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করি, নবীজির আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করি। We are not doing filthy politics. We are not involved in terrorism. We are not involved in any extremism. We are not involved in any fascism. We are not involved any barbarism. আমরা সন্ত্রাসবাদের সাথে জড়িত নই, আমরা জঙ্গিবাদের সাথে জড়িত নই, আমরা বর্বরতার সাথে জড়িত নই, আমরা উগ্রবাদের সাথে জড়িত নই। We are trying to establish a peaceful society led by আওলাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি। আমরা একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছি আওলাদের রাসূল সৈয়দ বাহাদুর শাহর নেতৃত্বে। ঠিক কিনা ভাইরা আমার? যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে, এই জন্য that is why I used to say that those who are involved this type of activities, anti-social and anti-state activities, they have no simple relation with Islam. যারা সমাজ এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের সাথে ইসলামের সাথে ন্যূনতম কোন সম্পর্ক নাই। ঠিক কিনা ভাই আমার? আমরা দেখেছি যে আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা নারায়ে তাকবীর, কোথাও নারায়ে তাকবীর স্লোগান দিয়ে, কোথাও লিল্লাহে তাকবীর স্লোগান দিয়ে বাড়িতে আগুন দিচ্ছে, মাজারে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, সরকারি স্থাপনায় আগুন দিচ্ছে। আমি বলতে চাই, ফাতেহে মক্কার পরে আমার নবী একটা দৃষ্টান্ত এই জাতির জন্য উপস্থাপন করেছেন, গোটা উম্মতের জন্য উপস্থাপন করেছেন। যেই আবু সুফিয়ানের স্ত্রী আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা কেটে ছিঁড়ে উহুদের ময়দানে এটা চিবিয়ে খেয়েছেন, গলায় মালা দিয়ে মালা পরিধান করেছেন। ওই আবু সুফিয়ানকেও আমার নবী ফাতেহে মক্কার পরে বলেন নাই আবু সুফিয়ানের বাড়িটা জ্বালিয়ে দাও, আবু সুফিয়ানের স্থাপনাগুলো ধ্বংস করে দাও, আবু জাহেলের বাড়িটা জ্বালিয়ে দাও। বরং আমার নবী ঘোষণা দিয়েছেন আবু সুফিয়ানের স্ত্রী যেই হিন্দা ওই উহুদের ময়দানে আমার চাচার কলিজা চিবিয়ে খেয়েছেন। ফাতেহে মক্কার পরে আমি ঘোষণা দিচ্ছি আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিবে তারাও নিরাপদ থাকবে। ঠিক কিনা বিয়ে ভাইরা? সুতরাং এই সমস্ত তৌহিদবাদী জনতা আগুন নিয়ে খেলা করে, যারা মব সন্ত্রাস করে, ওই তৌহিদবাদী জনতাদের সাথে, মব সন্ত্রাসীদের সাথে, ইসলামের সাথে, নবী পাকের আদর্শের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। ঠিক আছে কিনা? বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই। সূরা নিসার 150 এবং 51-52 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তৌহিদবাদী জনতাকে কাফের বলে ফতোয়া দিয়েছে। ঠিক কি বলে ফতোয়া দিয়েছে? যারা বলেন কি বলে ফতোয়া দিয়েছে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইফাররিকু
রাসূলিহি, আল্লাহ বলেন those who are invited they want to separate রাসূল from Allah। আল্লাহ বলেন যারা কাফের, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, যারা রাসূলকে অস্বীকার করে, ওই কাফের সম্প্রদায় আল্লাহ থেকে রাসূলকে মাইনাস করতে চায়। যারা বলেন নাউযুবিল্লাহ, আরেকটু যারা বলে সুতরাং তাওহীদি বাদী জনতারা কাফের। যারা আল্লাহর সাথে বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি রাসূলের পাকের প্রতি ঈমান আনে, এই সূরা নিসার 52 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলেছেন। তাদেরকে কি বলেছেন? ঈমানদার বলেছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। ইসলামী রাজনীতি আপনি কেন করবেন, এর উপরে আমি গত 1 বছর যাবত একটা বই লিখেছি আমাদের হুজুর কেবলার স্টোরি মসজিদের সামনে। আমার বইটা আছে, সেখানে আপনারা ভোট কাকে দিবেন, কেন দিবেন, এই সব বিষয়গুলো সহ 30টা অধ্যায়ের উপরে আমি একটা বই লিখেছি। আপনারা এটা নিয়ে যাবেন। আশা করি এগুলো আগামী দিনে আপনাদের জন্য কাজে লাগবে। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে আপনারা কাদের সাথে থাকবেন। আর ইসলামিক ছাত্র সেনারও ক্যালেন্ডার আছে, সেখান থেকে সংগ্রহ করবার জন্য সবিনয় অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো বরাবরই বলছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে, আমাদের প্যান্ডেলে যথেষ্ট জায়গা আছে দক্ষিণ পাশে, আপনারা